নমস্কার বন্ধুরা, আজ আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা বিয়ের দিনের কিছু মুহূর্ত তোমাদের কাছে নিয়ে চলে এলাম শেয়ার করার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথম দিকটাতেই বলে দিই, আজকের কিন্তু ব্লগে শুধুই রয়েছে ডান্স ডান্স আর ডান্স। দেখতে পাচ্ছ শুরু থেকে হয়ে গেছে ডান্স শুরু। তো এটা হচ্ছে আমরা সবাই মিলে জলসইতে যাচ্ছি আর পুরো রাস্তা নাচতে 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 পুরো হাঁপিয়ে হাঁপিয়ে ভিডিও বানিয়েছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু একা না, সবাই আছে। তো চলো সবাই মিলে কিভাবে কেমন ডান্স করছি বা সারা দিনটাই কি করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখে যাও, অনেক ভালো লাগবে আর অনেক মজাও পাবে। না দেখলে কিন্তু মিস করে যাবে, পুরোটাই দেখতে হবে কিন্তু। তো কথাগুলো বলার জন্য আর কি সাউন্ডটা কমানো ছিল, এখন একটু মিউজিকের সাউন্ডটা বাড়িয়ে দিই, তাই না? বন্ধুরা, পুকুরের কাজ কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফিরছি। নাচতে নাচতে পুরো হাঁপিয়ে গেছি জানো তো। তো দেখতে পাচ্ছ অভিকেও কোলে নিয়ে যেতে হচ্ছে, ওরও হেঁটে হেঁটে পা ধরে গেছে। তো চলো বন্ধুরা, রাতে দেখা হচ্ছে। জায়গা নেই। আমি ভেবেছিলাম বরযাত্রী বাসে সবার সাথে একসাথে হইচই করতে করতে মজা করতে করতে যাব, তাই বাসে উঠে পড়েছিলাম। কিন্তু সবাই বলল যে নিতবরকে নিয়ে তুমি বাসে যাবে, তুমি তো গাড়িতে যাবে বরের সাথে সাথে। ওরে বাবা, আমি তো একা, ভালোই লাগছিল না, পুরো বোর ফিল করছিলাম। এদিকে বরযাত্রী যাওয়ার আগে কিছু বাজি এখানেই ফোটানো হলো। আর এদিকে দেখতে পাচ্ছ বাসটা, এদিকে বাসে সবাই একসাথে কত সুন্দর বসে আছে, আমার মাও আছে, আমার ননদারা সবাই ওখানে আছে, আমি একা। সারা রাস্তা তো অভি আমার ঘুমিয়ে ঘুমিয়ে এলো, আর আমারও আর কি ঘুম পেয়ে এসেছিল। তো যাই হোক, কোনো রকমে চোখগুলো খুলে রেখেছিলাম আর হাওয়াতে পুরো চোখ বন্ধই হয়ে যাচ্ছিল। তো যাই হোক, পৌঁছেছি কোনো রকমে এসে, আর কি একটু ভালো লাগছে যে সবার সাথে একসাথে হলাম। তো যাই হোক চলো, এদিকে দেখতে পাচ্ছ অভি, ওর ঘুম যে আমি কি কষ্টে ভাঙিয়েছি তা আমিই জানি। বাড়িতে থাকলে ঘুম ভাঙিয়ে দিলে অনেক কান্না করে, আর এখানে মানে টিফিন পেয়েছে বলে আর কি চুপচাপ আছে। আর এদিকে সবাই বরকে নিয়ে ব্যস্ত, আর এইদিকে তাড়াতাড়ি করে চলেও এসেছে, ডাক পড়ে গেছে 11টার মধ্যে লগ্ন শেষ হয়ে যাবে। তাই আর কি আমাদের আসতে এখানে আর কি 10:30 বেজে গেছে। রাস্তায় অনেক জ্যাম ছিল তো তাই। এদিকে টিফিনের পর্ব শেষ করে এখন চললাম বউকে দেখতে। এই বউটি সম্পর্কে আমার হচ্ছে যা, আর জায়ের সাজগোজ ঠিক আছে নাকি তা দেখার জন্য গেছে আমার ননদিনীরা। তো সেই ফাঁকে একটা ছবিও তুলে নিয়েছি, সাথে আছে আরো এক যা, বন্ধুর মতো। আমরা চলে এলাম আমরা এখন ভোজ খেতে, দেখতে পাচ্ছ সবাই মিলে বসেছি এখন ভোজ খেতে।
ভোজবাড়িতে এত লাইটিং দেখে আর মানে কাকে কীরকম সেজেছে তার চোখেই পড়ছে না, মানে লাইটিংয়ে আর কি দেখে যাচ্ছি। তারপরে যা হলো, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে ডান্সের জন্য একটা জায়গা করেছে, সেখানে একটু না নাচলে হয়। কেউ ছিল না, শুধুমাত্র আমরা এই কজনই ছিলাম, মানে কনে যাত্রীর কেউই ছিল না সেখানে, শুধুমাত্র বরযাত্রীর আমরা এই কজনই। তো যাই হোক, ভাবলাম যখন ডান্সের জায়গাটা করেছে তখন একটু না নাচলে হয়, তাই একটু নেচেই নিলাম। খাবারগুলো একটু হজম হয়ে যাবে, তাই না, বাসে যাব এতটা আবার, তাই ভাবলাম একটু নেচে খাবারগুলো হজমই করে নিই। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমাদের ভ্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার, আর আমার সাথে থাকতে কিন্তু ভুলো না, নতুন নতুন ভ্লগ আসতেই থাকবে।